নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন। সামনে গাছ, কি গাছ আমি বলছি। তারপরে দেখছেন রাত্রিবেলা ভিডিও করছি। তার কারণ কি? কারণ আমি বাধ্য রাত্রিবেলা ভিডিওটা করতে, কারণ এই ভিডিও আমি দিনের বেলা করতে পারবো না। এই গাছটা কি গাছ, এর কি জন্য আমি রাত্রে ভিডিও করছি আমি সব জানাচ্ছি। সেন গার্ডেনের পক্ষ থেকে প্রসেনজিৎ সেন। আজকে যে গাছটা নিয়ে দেখাচ্ছি তার নাম হচ্ছে ব্রহ্মকমল, বা অনেকে নাইট কুইনও বলে থাকে। নাইট কুইন বা ব্রহ্মকমল বলে। নাইট কুইন কেন বলে? নাইট কুইন বলে এই গাছটা রাত্রিবেলায় ফুল ফোটে, দিনের বেলা কিন্তু এ বুঝে যায়। আবার একদিনই ফুটে, পরের দিন নষ্ট হয়ে যাবে, সূর্য আলো পড়বে, ফুলটা নষ্ট হয়ে যাবে। এই জন্যই একে নাইট কুইন বলে। আর এর গন্ধ খুব অপরূপ গন্ধ, একদম এত সুন্দর গন্ধ, যেখানে থাকে তার আশেপাশে গন্ধে ভরে যায়। কিন্তু ব্রহ্মকমল, ব্রহ্মকমল নামটা হচ্ছে অরিজিনাল যে ব্রহ্মকমল, সেটা কিন্তু এই গাছ না। সেটা হচ্ছে পাওয়া যায় আমাদের হিমালয়ে। হিমালয়ে পাওয়া যায়, ভারতবর্ষের উত্তরাখণ্ডে এটা বেশি পাওয়া যায়। আর নেপাল, ভুটানেও এই ব্রহ্মকমল দেখতে পাওয়া যায়। যে অরিজিনাল ব্রহ্মকমলটা, ওটা হচ্ছে সমতল ভূমি থেকে প্রায় 3 থেকে 4.5 হাজার মিটার উপরে কিন্তু পাহাড়ে এটা হয়, যেখানে খুব ঠান্ডা বরফ থাকে এবং পাথরে ভর্তি থাকে, তার মধ্যে কিন্তু ওই গাছটা হয় ব্রহ্মকমল। ওই আগস্ট সেপ্টেম্বরের দিকে ওই ফুলটা ফুটে, বছরে একবারই ফুটে। মানে দেখতে পাওয়া খুব কপাল, যেহেতু একবারই ফুটে। কিন্তু এই গাছটা হচ্ছে ওই ধরনেরই দেখতে, এই জন্য একেও ব্রহ্মকমলই বলে, বা কেউ নাইট কুইনও বলে। এই হচ্ছে এই গাছের নামের, আমি বললাম কি কারণের নামটা। এবার হচ্ছে গাছটা আমরা বাড়িতে কিন্তু মানে খুব অবহেলার মধ্যে দিয়েও কিন্তু গাছটা কিন্তু করতে পারেন আপনারা। এই যে খুব যত্ন নিতে হবে কোনো ব্যাপার না, একদম নর্মাল যে কোনো কেউ এই গাছটা করতে পারবে। এর জন্য কিন্তু খুব বেশি হামাগুড়ি কিচ্ছু দরকার হয় না। এই গাছটা হচ্ছে মেন, এটা হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ। এই জন্য একটা জিনিস দেখতে হয়, এর জন্য গোড়ায় বেশি জল জমে না থাকে। এর গোড়ায় যদি বেশি জল জমে যায় তাহলে কিন্তু গাছটা শিকড়টা পচে মরে যেতে পারে। এই জন্য, যেহেতু ক্যাকটাস প্রজাতির গাছ, এই জন্য একটু জলটা দেখে দিতে হবে। এই গাছ রৌদ্র পছন্দ করে, কিন্তু গ্রীষ্মকালে যে অত্যাধিক গরম পড়ে সেই রকম রৌদ্র না। গ্রীষ্মকালে কিন্তু একে হালকা সেমি শেডে রাখতে হয়। আবার বেশি জল হলেও পচে যাওয়ার ভয়, ওই জন্য এর মাটিটা তৈরি করতে হয় ওইভাবে। কিন্তু যাই হোক, এই গাছের আমি এটা বললাম, কিন্তু আমার এই গাছ কিন্তু রৌদ্র বৃষ্টি সবই ওপেন পড়ে আছে, তাও দেখেন ফুল ফুটেছে। হয়তো একটু ভালো যত্ন নিলে আরো ফুল ফুটবে। আমার এই মোটামুটি 7-8 মাস হলো লাগানো গাছটা, এই প্রথম ফুল ফুটলো। এই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে যাতে আপনারাও করতে পারেন। কারো কারো 1 বছরও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে, কারো আবার 6 মাসেও কিন্তু ফুল ফুটে যেতে পারে। গাছটা ফুল ফুটবে একটু ভালো সেমি সেটে যদি রাখতে পারেন, আর জলটা যদি দেখে দিতে পারেন, এর কিন্তু আরো প্রচুর ফুল ফোটে। এর ফুলটা ফুটে কেমন দেখেন, গাছের যে এই যে পাতা, পাতার গোড়া দিয়ে দেখেন, এই পাতার প্রতিটা এই যে এরকম পাতার এরকম ডগা থেকে কিন্তু এর কড়ি বেরায়। এটা বেরিয়েছে, এই দেখেন এখানে কড়িটা দেখেন, এই যে এই পাতার ডগা থেকে কিন্তু এই যে জয়েন্ট থেকে এর কড়ি বেরিয়েছে। এই ফুলটা হয়তো কালকে ফুটে যাবে। এই দুটো আজকে ফুটেছে, এই দুটোকে কালকে সকালে আবার পাওয়া যাবে না, রোদ্র উঠলে ফুলটা নষ্ট হয়ে যাবে। এবার বলি এর একটু মাটিটা কিভাবে করবেন। এমনি বলছি যে এমন কোনো ব্যাপার নাই, গাছ নর্মাল গাছ একদম, একটু যত্ন, হালকা যত্ন করলে কিন্তু সুন্দর হয়। তাও একটু ভালো যাতে হয় গাছটা, সেই জন্য একটু বলে দিই। মাটি যদি গার্ডেন সয়েল নিতে পারেন, 50% গার্ডেন সয়েল নিয়ে নেন, 30% যে কোনো কম্পোস্ট নিয়ে নেন, আর এর মধ্যে 10% বালি, 10% কোকোপিট। কারণ বালিটা দিতে হবে যাতে জলটা না দাঁড়ায়, জলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে এটা।
এই জন্যই আর বেশি কিছু দরকার নেই। যদি গাছটাকে একটু ভালো করতে চান, খাবার দিতে পারেন। খাবার তো লাগেই, যে কোনো গাছেই খাবার লাগে। খাবার দিলে গাছটা ভালো হয়। দিতেই হবে তার ব্যাপার নাই, আমার কাছে নাই আমি দিলাম না, আমি এইটুকু দিয়ে লাগিয়ে দিব, তাতেও কিন্তু হবে। কিন্তু খাবারটা দিলে কি হয়, একটু ভালো হবে। কি খাবার দেওয়া যায় এর সঙ্গে? এক্সট্রা আপনি অল্প সরষার খোলের গুঁড়া, এক মুঠ শিংকুচি দিয়ে দিলেন, আর একটু নিম খোল দিয়ে দিলেন, ব্যাস। এটা দিয়ে দেন, দিয়ে মাটি রেডি করে একে লাগিয়ে দেন। আর কি করবেন, গরমকালে, গ্রীষ্মকালে, মানে মোটামুটি ধরেন ফেব্রুয়ারি থেকে আপনি জুলাই পর্যন্ত একে খাবার দেন, তারপরে খাবারটা বন্ধ করে দেন। কারণ বর্ষাকাল আর শীতকালে কিন্তু এর ফুল শুরু হয়ে যায়, ওই সময় কিন্তু খাবার দেওয়ার দরকার নেই। বর্ষাকালে আর শীতকাল বাদে তার আগে কি করবেন, যদি মনে করেন এক্সট্রা আরো অন্য কোনো খাবার দিবেন, তাহলে যে কোনো একটু কম্পোস্ট নিয়ে নিলেন, 2 মুঠ কম্পোস্ট, তার মধ্যে একটু শিংকুচি, আবার হাড়ের গুঁড়া, এগুলো দিয়ে, সরষার খোল, নিম খোল, আর একটু দিবেন লাল পটাশ। লাল পটাশ না দিলেও আমি বলি জৈবটা ব্যবহার করা ভালো। জৈবটা হচ্ছে কি, কলার চোকা, শুকনা কলার চোকা গুঁড়া করে নেন। কলার চোকাকে রোদ্রে শুকিয়ে তাকে গুঁড়া করে নেন, কিংবা কলার চোকাকে ভিজিয়ে 3-4 দিন ভিজিয়ে তার জলটা, এটা দিতে পারেন। এই পটাশটা আপনি মাসে একবার করে অন্তত দেন, তাহলে দেখবেন এর ফুলের কিন্তু পরিমাণ আরো বাড়বে। খাবার দিলে গাছের গ্রোথও বাড়বে। নাইট্রোজেন জাতীয় খাবার একটু দিতে পারেন, গাছটা আরো বাড়বে। যত গাছ বাড়বে, ঝাড় হবে, ও ফুলটা কিন্তু তত হবে। এই 2টা-3টা দেখছেন, এর হয় না, অন্তত 10-12টা করে ফুল হয়। আমার এই প্রথম এটা ধরলো, এরপরে আশা করি আরো বাড়বে। একে খাবার দিলে একটু গাছটা বাড়ে। কিন্তু যদি মনে করেন যে না, আমার খাবার দাওয়ার অসুবিধা, টাইম নাই, কোনো দরকার নেই, এ কিন্তু এমনিই ফুল দিবে। এ সারা বছরই মোটামুটি ফুল দেয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু এটা কি হয়, বেশি ফুল দেয় বর্ষাকাল আর শীতকালে, কিন্তু এর ফুলটা বেশি হয়। এরপরে আমি আসি, এর চারা কিভাবে তৈরি করবে। গাছটার চারা কিন্তু তৈরি করা খুব সহজ। গাছটার চারা কিভাবে তৈরি করব, এর চারা তৈরি হয় এই যে পাতা থেকে। এই যে পাতা দেখছেন, এই পাতা থেকে কিন্তু এর চারা তৈরি হয়। এরকম পাতা থেকে, এই দেখেন, এখান থেকে যদি আমি, এই দেখেন, এখানে দেখেন, আপনারা একটু দেখতে গেলে বুঝতে পারবেন, এখান থেকে হয়তো এই যে আবার কুড়ি বেরাবে। এই দেখেন, ছোট্ট চলে এসছে, এখান থেকে আবার কিন্তু এই জয়েন্ট থেকে কুড়ি বেরাবে। এই পাতাটা যদি আমি এখান থেকে কেটে নিই, এই পাতাকে কেটে আমি যদি 2টা টুকরা করে নিই বা 3টা টুকরা করে নিই, করে যদি এটা মাটিতে বসিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু এর শিকড় বেরিয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু গাছ আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। এর জন্য কিন্তু আলাদা কোনো ডাল টাল লাগাতে হয় না। এর পাতাকে সোজা গোটা পাতাও এখান থেকে কেটে বসিয়ে দিতে পারেন, কিংবা পাতাটাকে এখান থেকে 2-3 টুকরা করে সেটাকেও যদি মাটিতে বসিয়ে দেন, তাহলে কিন্তু খুব সহজেই এর চারা তৈরি হয়ে যায়। এর জন্য আলাদা কিচ্ছু করতে হয় না। বালিতে বসিয়ে দেন, মাটিতে বসিয়ে দেন, কিন্তু দেখবেন যেন জলটা জমে না থাকে। চারা তৈরি করার সময়ও এবং গাছের মাটিতেও জলটা যেন জমে না থাকে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। ওইভাবে রেখে দিলে কিন্তু এর চারা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। যদি কারো বাড়িতে দেখেন গাছ আছে, তার কাছ থেকে একটা পাতা চেয়ে নিলেন, কোথা থেকে একটা পাতা জোগাড় করলেন, সেটাকে কেটে আপনি বালিতে কিংবা ইসেতে বসিয়ে দেন মাটিতে, এর কিন্তু সুন্দরভাবে এর চারা তৈরি হয়ে যাবে। আমি এই জন্যই রাত্রিরে কেন বললাম রাত্রিবেলা ভিডিও করছি, কারণ এই দিনের বেলা আমি এই গাছের ভিডিও করতে পারবো না, কারণ আমি আপনাদের এই ফুলটা ফোটা অবস্থায় দেখাতে পারবো না, যেহেতু এই রাত্রিরে ফোটে। এই জন্যই আমি রাত্রিবেলায় ভিডিওটা করছি। কারণ আমি দেখলাম যে ফুলটা যখন ফুটেছে, আমি তো দেখতে পাচ্ছি, আপনারাও দেখেন, এবং যতটুকু জানি যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আশা করি আপনারাও পারবেন, এবং পারবেন আশা করি কি হবেই। এই গাছ লাগালে ফুল ফুটবেই, যেমনই যত্ন করেন ফুল আপনি অল্প হলেও ফুল পাবেনই, এবং দেখতেও খুব সুন্দর লাগে। একে কিন্তু ব্যালকনিতেও রাখতে পারেন, যেখানে হালকা আলো, ঘরে জানলার পাশেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। বাইরে ওপেন জায়গায় রাখতে হবে তাও না, আবার ঘরের মধ্যে রাখা যাবে না সেটাও ব্যাপার না। হালকা আলো পেলেই কিন্তু এই গাছটা শেডে থাকতে গেলে বরং আরো ভালো হয়। ওপেন রোদেও কিছু হবে না, কারণ আমার ওপেন ছাদের মধ্যেই পড়ে আছে, এই বর্ষার জলও পাচ্ছে, আবার টানা রৌদ্রও পেয়েছে, কিন্তু তাতে কিছু হয়নি। হয়তো আর একটু ফুলটা বেশি হতো। এরকম যদি ব্যালকনি পান, ব্যালকনিতে রাখতে পারেন, জানলাতে রাখেন, ঘরের মধ্যে রাখেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, যেখানে একটু আলোটা পাবে।
এরকম জায়গা দেখে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আমি যতটুকু জানলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা চেষ্টা করেন, কোথাও থেকে একটু পাতা জোগাড় করেন, একটা পাতা জোগাড় করে বাড়িতে লাগান, খুব সুন্দর লাগবে। এবং এর এত সুন্দর গন্ধ বলে বোঝানো যাবে না। আপনাদের যেহেতু আমি গন্ধ ব্যাপারটা বোঝাতে পারছি না, এর খুব সুন্দর একটা গন্ধ, আশেপাশে একদম ভালো একটা সেন্ট বেরায়। ফুলটার গন্ধ দেখেই মানে আপনি পাশে বসে থাকবেন কিনা, গন্ধে আপনার এত সুন্দর গন্ধ, মানে আশেপাশে পরিবেশটাই আলাদা হয়ে যায়। আপনারাও চেষ্টা করেন, হবে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যতটুকু জানি সে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন যারা দেখছেন এটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।